চোখ মুছো। তো ফিরে টয়লেট যায়? তুমি বা এখানে একা একা বসে আছো কেন? মোহিত রাতে একা কেমনে যেতাম? সেই জন্য তো আবার ফিরতে হলো আমাকে। তো কেমনে জানলে যে মো এখন এখানটাই আনছে? যেমন ভাবে তুমি জেনেছো যে আমি ফিরে আসবো। কাল থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে, মনে আছে তো? দেখো বাহা, রেজাল্ট বেরোবার সময় কিন্তু এটা কেউ দেখবে না যে তুমি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন আমার সঙ্গে ঝগড়া করেছিলে। রেজাল্ট খারাপ হলে কিন্তু তার এক্সকিউজ হিসাবে এটা কেউ বিশ্বাস করবে না, ঠিক না? অর্জি বাবু, মো তোর পথে অন্যায়টা করেছি। দেখো বাহা, একটা কথা আমি তোমাকে আগে বহুবার বলেছি, এখনো বলছি, প্লিজ ট্রাস্ট মি। আমাকে বিশ্বাস করো। স্বামী স্ত্রীর মধ্যে প্রধান রসায়নটাই হলো কিন্তু বিশ্বাস। মো তো বলছি মো অন্যায়টা করেছি, মুখে ক্ষমাটা করে দেখিনি। কারোর সঙ্গে যোগাযোগ হলে, দেখা হলে বা কথা হলে তার মানে এই তো নয় যে তোমার সঙ্গে আমার সম্পর্কে ফাটল ধরে যাবে। তোমার আমার সম্পর্ক কি এতই ঠুনকো? মনে নেই কিভাবে আমরা দিনের পর দিন তিল তিল করে সম্পর্কটাকে গড়ে তুলেছিলাম? ভুলটা মোর হয়েছে। এখন ভুল হয়ে গেছে বলে এখানে বসে হাত পা ছড়িয়ে বসে কাঁদলে হবে? বাড়ি যেতে হবে না? আসলে তখন দিদিমণি শ্বশুর ঘরের লোকগুলান ইমন ইমন কথাগুলান বলছিল, মোর মাথাটা গরমটা হয়ে গেছিল। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে নিজের স্বামীর প্রতি সামান্য বিশ্বাসটুকু উঠে গেল। লা রে, কি লা? আমি দেখলাম তো তোমার ওই রণঙ্গেই মূর্তি। এখন মুখে আর কেউ ভালোটা বানছিল। কি? হি, মোর মা মঙ্গলু সকলেই মোর পথে রাগটা করেছে। গুসা তো করবেই, কারণ তুমি অন্যায়ভাবে তাদের জামাইয়ের উপর রাগ করেছো। তারা কেন মেনে নেবে? একটা নয়, 10টা নয়। আর আমি তো তাদের একমাত্র জামাই, তাই না? আর মো বুঝি তাদেরকে কেউ লা, তা বাদে তুইও তো মুখে জঙ্গলেটাও বলেছিস। হ্যাঁ বলেছি, কারণ যখন কোনো সভ্য মানুষ অসভ্যের মতো আচরণ করে তাকে জঙ্গলি বলা হয়। তার মানে মো জঙ্গলিটাই আনছে, তাই তো? হ্যাঁ, মাঝে মধ্যে তো ঠিকই জঙ্গলিপনা দেখিয়ে ফেলো। এবারেও তো দেখলাম। তোমার কিছু বলার থাকলে আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বলো। সকলের সামনে এরকম বলার কি দরকার ছিল? তুমি ইনফ্যাক্ট তোমার মাকেও আমাদের বাড়িতে থাকতে অ্যালাউ করোনি। তাই বাধ্য হয়ে আমাকে তাদের জন্য গেস্ট হাউস ঠিক করতে হলো। বাহা, কঙ্কা বলো, মংলু বলো, ধনা বলো, পলাশমণি, যে কেউ, তারা নিজেকে উজাড় করে আমাদের ভালোবাসে। সেটা আমি কি করে ভুলে যাই? আমি কি এতটাই অকৃতজ্ঞ যে একই শহরে থেকে তোমার মাকে আমি হাসপাতালের মাঠে রাত কাটাতে দেব? কিন্তু ঘর তেলিয়ে গেলে অন্য বিপদটাও তো হতে তো পারতো করছি বাবু। কি বিপদ? তুমি কি পুলিশের ভয়ের কথা বলছো? সেই ভয় তো সব জায়গাতে হতে পারে। মো ভয়ের কথা বলছিলাই হচ্ছে বাবু, মো ভয়টাও পাইলাই, কিন্তু মোর বাপটা তো কোনো অন্যায় কামটা করে লাইলা। এই সকলের মধ্যে মুদিকের ঘরের লোকগুলোকে জড়াইতে চাইলা, তার লেগে এখন যে ব্যবস্থাটা তো করেছিস সেটাই সব থেকে ভালো ব্যবস্থাটা হয়েছে। আর এমন একটা দিন আসতেই হবে যখন সত্যকাম সমাজের সকলের সামনে বুক ছিটিয়ে ঘুরে বেড়াবে। তাকে আর পালিয়ে বেড়াতে হবে না। সত্যকামের স্ত্রী, তার মেয়ে, তার আত্মীয় স্বজন, পলাশমণির সমস্ত লোকজন যেন সত্যকামকে নিজের আত্মীয় বলতে গর্ববোধ করে। সেদিন আসবে করছি বাবু। এখনো তো মোরা মুদিকের সত্য বাপের লিগে গর্বটা করতে পারি, কিন্তু সেটা মুদিকের গোপনে করতেটা হয়। এখন সময়টা ইসেট হয়েছে,
এবারতে মোরা মুদিকের সত্য বাপটকে নিয়ে সকলের সামুতে গর্বটা করব। আচ্ছা, আজ যদি আমি ফিরে না আসতাম তাহলে তুমি কি করতে বাহা? আর আজ যদি তু ফিরে এসে মুখে দেখতে তোর লাভ দিতিস তাহলে তু কি করতিস? আমার বউর যে কোনোদিনও এত সাহস হবে তা আমি কল্পনা করতে পারি না। হ্যাঁ, তবে যদি ফিরে এসে সত্যি সত্যি দেখতাম যে তুমি চলে গেছো সত্যি, তাহলে একটাই কথা ভাবতাম যে হয়তো তুমি সত্যিকারে বদলে গেছো, আমাকে আর আগের মতো ভালোবাসো না। তোকেও যদি মু দেখতে তোর লাভ পেতাম তাহলে মু এটাই ভাবতাম যে কি ভাবতে? ভাবতাম লা কিছু লা। কিছু লা কি বলো, সবটা খুলে বলো। আজকে আমরা মুক্ত মনে বাড়ি ফিরতে চাই। এটাই ভাবতাম যে তু বুঝি আর মুখে ভালোটা বানছিস লা। তো কি হলো, থামলে? থেমো না, বলো। তো বুঝি মোর থেকে বেশি ও দিদিমণি তোকে ভালোটা বানছিস। কি বোকা বোকা ইডিওটিক। বাহা, দুটো ভালোবাসা কি কখনো এক হতে পারে? পৃথিবীতে অনেক রকম ভালোবাসা আছে, কিন্তু প্রত্যেক ভালোবাসা একে অপরের থেকে অনেক রকমভাবে আলাদা। সবাইকে একই করতে ফেলো না বাহা। আর তুমি এটা কেন জানো না বা কেন এটা বিশ্বাস করো না যে আজকে আমার এই ফিরে আসাটা আমার প্রাণের দায়ে ফিরে আসা? প্রাণের দায়? হ্যাঁ, তা নয়তো আর কি। আজকে ফিরে না এলে আমি প্রাণে বাঁচতে পারতাম, তাহলে এটা প্রাণের দায়ে ফেরানো। বাহা, কি করছো? এখানে লোকজন আছে, দেখো, সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। দেখো কিনে। কি দেখো কিনে? বাড়ি যেতে হবে না? চলো বাড়ি চলো, সবাই চিন্তা করছে। যেমনভাবে বেরিয়ে এলে চিন্তা তো করারই বিষয়। ঘরতেই যাব। হ্যাঁ, ঘরে চলো। ঘরে গিয়ে আমি কি করবো বলো তো? বলো তো কি করবো? মেয়ের শখ তো কম নয়, দেখো তো। উনি ভাবছেন আমি বাড়ি গিয়ে ওনাকে আদর করব। মোটেও তা নয়। মুখে তাই বলেছিস নাকি? মুখে বলনি, কিন্তু মনে মনে তো তাই ভেবেছিলে না? থাক, মুখ দরকার নেই। দরকার নাই তো। রাত পোহালেই কাল পরীক্ষা, কোথায় পড়াশোনা রিভাইজ করার কথা ভাববে তা নয়, আমার আদর খাওয়ার কথা ভাবছে। দেখো কি বাকি স্টুডেন্টদের নাওয়া খাওয়া ভুলে সবাই লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছে, আর ওনাকে দেখো। মুয়া পূর্ব। হ্যাঁ, আমি সারা রাত জেগে বসে থাকবো আর তুমি সমস্ত পড়াগুলো রিভাইজ করবে, কেমন? পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে তো। একটা কথা চিরকাল মাথায় রেখো বাহা, তুমি চিরদিন সাধারণ জীবন কাটাবে, কিন্তু আমি তোমাকে কখনো সাধারণ মেয়ে হয়ে থাকতে দেব না। মনে থাকবে? চলো বাড়ি চলো। ও জানতাম তোমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। কোনটা? এই সকালে উঠে আমার বাড়ি চলে আসাটা। এতদিন পরে যখন দু বাড়ি থেকে ঘটা করে বিয়ের তোড়জোড় চলছে, তখন কথায় কথায় বিয়ে ভেঙে দেওয়ার দস্তুরটাও তো তোমার দেখছি কমন হয়ে দাঁড়িয়েছে। বিয়ে ভাঙার কথা আমি কিন্তু বলিনি কমলিকা। হ্যাঁ, আমি ক্যাটেগরিক্যালি বলেছি যে তোমাকে এবার ডিসাইড করতে হবে যে তুমি কোন নৌকায় পা দিয়ে চলবে। দু নৌকায় পা দিয়ে তুমি চলতে পারো না, মানে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। রোজ রোজ এই মেন্টাল স্ট্রেস আমি নিতে পারছি না, সম্ভব নয় আমার পক্ষে। মেন্টাল স্ট্রেস? মেন্টাল স্ট্রেস এই কথাটার সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি তোমার? শোনোনি বুঝি আগে কখনো? আচ্ছা শোনো, আমার বাবা তোমার সমস্ত শর্ত মেনে নিলেও আমার পক্ষে শর্তগুলো মেনে নেওয়া সম্ভব নয়। তার কারণ আমি আর আমার বাবা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। তুমি যা যা শর্ত আমার বাবার কাছে রেখেছো তিনি তা মেনে নিলেও আমার পক্ষে কোনো শর্ত মেনে বিয়ে করা সম্ভব নয়।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।